একদম ইটের মতো শক্ত। তো এটা হচ্ছে আমার ব্লু কোয়ের ট্যাঙ্কটা। তো পরিমাণে খাইতেছে দেখেন পাগলের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো প্রায় অনেক দিন পর ভিডিও করতেছি। তো কিছু ব্যস্ততার কারণে ভিডিও করা হচ্ছিল না। তো আজকে আমি আমার ফার্মের গাপ্পিগুলোকে দেখাবো এবং তাদের জন্য আমি একটা খাবার তৈরি করছি। তো সেই খাবারগুলো আপনাদের দেখাবো কিভাবে আমি তৈরি করছি। তো এই যে এগুলো হচ্ছে গাপ্পি মাছের খাবার। এখানে দেখেন এক ট্যাবলেটের মতো তৈরি করছি আর কি। তো এগুলো আমার ঘরে বানানো খাবার আর কি। তো কিছুদিন আগে এগুলো আমি তৈরি করছি। তো এই যে দেখেন নিচে গাপ্পিগুলো খাইতেছে, কি পরিমাণে খাইতেছে দেখেন পাগলের মতো। তো প্রতিটার মধ্যে একটা একটা করে দিয়ে দিছি। এখানেও দেখেন, এখানেও খাচ্ছে নিচে সবগুলো। তো এটা হচ্ছে আমার ব্লু কোয়ের ট্যাঙ্কটা। তো দেখেন কি সুন্দর প্লান্টস হয়েছে এখানে। তো তার পাশাপাশি এখানে মোজাইক প্লান্টস হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে ফুলও ফুটে। তো এটা হচ্ছে আমার ব্লু কোয়ের সেটআপটা। তো এটার মধ্যে আমি ট্যাবলেট দিয়ে দিছি। প্রায় প্রতিটা ট্যাঙ্কের মধ্যে আমি এই খাবারটা দিয়ে দিছি। তো এই খাবারটা আমি বেশি দিন হয় নাই তৈরি করছি। তো আশা করি এই খাবার থেকে ভালো একটা রেজাল্ট পাবো। তো এটা আমি মূলত তৈরি করছি ক্রেফিশ আর হচ্ছে শ্রিম্পের জন্য। তো পাশাপাশি আমি গাপ্পিকেও দিব, দেখবো যে এটার যে মানে কোয়ালিটিটা গাপ্পির কীরকম আসে। আর এখানে হচ্ছে এদেরকেও দিছি, এরাও দেখেন কীভাবে খাচ্ছে। এটা হচ্ছে কুইটাক ছিল, একদম নিচে দেখেন একদম পাগল হয়ে গেছে। তো এই খাবারটা আপনারা এই যে সাইডেও দিতে পারবেন, মানে আমি সাইডেও দিই কিন্তু আজকে সাইডে লাগাই নেই, একবারে ডিরেক্ট দিয়ে দিছি, ওরা নিজেরা খাচ্ছে দেখেন নিচে। তো এইভাবে আমি প্রতিটা ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিছি। মোটামুটি সবগুলা মাছই খুব এনজয় করে খাচ্ছে। এটা আরটিপি, এটার ট্যাবলেটটা এখানে দিছিলাম আমি। এটা নিতে নিতে ওরা ওই যে একদম নিচে নিয়ে গেছে দেখেন, আলোর কারণে দেখা যাচ্ছে না, ওই যে দেখেন খাচ্ছে। তো এখানেও প্লান্টসগুলো দেখেন মাশাআল্লাহ কি সবুজ, আর মোজাইক প্লান্টস। তো এটা আমি মূলত অনেক ধরনের রেসিপি দিছি এটার মধ্যে ডিম আছে, তারপর হচ্ছে চিকলেট ফুড আছে, মোরিঙ্গা পাউডার আছে, তারপর ওই যে আমরা বলি সাজনা পাতা, ওইটাও আছে। তো ওই পাতাগুলো আমি মূলত রোদ্রে শুকিয়ে একদম শক্ত করে তারপর ব্লেন্ড করছি, ব্লেন্ড করে এরপর এটাতে ইউজ করছি। তার পাশাপাশি আমি বিভিন্ন ধরনের সবজি এখানে ইউজ করছি। আর প্রধান যেই জিনিসটা আমি ইউজ করছি সেটা হচ্ছে চিংড়ি শুটকি। এটা একটু মানে গরম করে এরপর ব্লেন্ড করে ইউজ করছি আর কি, সবগুলোই একদম পাউডার করে ফেলছিলাম, এরপর ইউজ করছি। আর এখানে ডিমও আছে, মুরগির ডিম আর কি, সেটাও ইউজ করছি আমি এই খাবারের মধ্যে। তো কিভাবে এটা আমি তৈরি করছি সেটার জন্য ভিডিও বানাবো। তো আপনাদেরকে রেসিপিটা বলে দিলাম, আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে ওইটা তৈরি করতে পারেন। তাছাড়াও আপনারা রসুন দিয়েও এই খাবারটা তৈরি করতে পারেন, রসুনও দিতে পারেন এটার মধ্যে। তো আমি এটার মধ্যে রসুনটা ইউজ করি নাই, যেহেতু আমি এটাকে আমি ক্রেফিশকে দিব। তো মূলত ক্রেফিশের জন্য আমি এটা তৈরি করছি। তো দেখেন একদম শক্ত, কিন্তু পানিতে দিলে এটা একদম নরম হয়ে যায়। এই দেখেন একদম ইটের মতো শক্ত।
এই যে এখানে দেখেন খাচ্ছে, এটা হচ্ছে ব্লু টপাসের ট্যাঙ্ক আমার। এই সবগুলো উপরে চলে আসতেছে। তো অনেকে আমার কাছ থেকে ব্লু টপাসটা চাইছেন, বাট আমি দিতে পারতেছি না এখন আপাতত, কারণ আমার এখানে বাচ্চা কালেক্ট করা লাগবে, যার ফলে এখন আমি এগুলো ছাড়বো না। তো এগুলো অনেক ছোট এখনো। তাছাড়াও আমি এখানে ডামু মোজাইককে দিচ্ছি। ডামু মোজাইকগুলো দেখেন, ওই যে একেবারে কোনার মধ্যে চলে গেছে, এখানে ডামু মোজাইকগুলো দেখেন। তো অনেকে ডামু মোজাইকগুলো দেখে বলছিলেন এগুলো হচ্ছে আরটিপি, আসলে এটা আরটিপি না, কালারটা একটু আরটিপির মতোই দেখা যায়, বাট এটা ডামু মোজাইক। মাশাআল্লাহ, এই যে দেখেন, মাশাআল্লাহ, কানগুলো দেখেন। তো এটা হচ্ছে ডামু মোজাইক। এটা আমি ভিডিওতে তেমন একটা দেখাই না, তো আজকে আমি আপনাদেরকে দেখালাম, কারণ ভিডিওতে দেখাই না, আপনারা অনেকে মাছটা চাইবেন আমার কাছ থেকে, তো আমি দিতে পারবো না। এটা আমি কিছুদিন আগে কালেক্ট করছি এই জাতটা, তো অবশ্যই এটা নেক্সটে আমি ব্রিড করে আপনাদেরকে দেওয়ার ট্রাই করব, কারণ এটার ব্লাড লাইনটা খুব ভালো। যার থেকে নিছি তার কাছেও এটা হোম ব্রিডের ছিল, তো বুঝতেই পারতেছেন এটার জাতটা কেমন হতে পারে। তো আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। আমি যদি আপনাদের ভিডিও লাগে তাও আমি ভিডিও করে দেবো কীভাবে আমি এগুলা একসাথে মিক্স করে বানাইছি। দেখেন খাচ্ছি কিভাবে। তো আমি এটা পরীক্ষামূলক খাওয়াইতেছি, তো এটার থেকে ভালো রেজাল্ট পাইলে এগুলাই রেগুলার আমি তৈরি করে খাওয়াবো। তো আস্তে আস্তে ফিডটা আমি মানে খাওয়ানো ছেড়ে দিব আর কি। তো আমার ছাদের উপরে মোটামুটি অনেক কাজ আছে এই সাইড দিয়ে, তো এই সাইড দিয়ে বিভিন্ন ধরনের মানে ট্যাঙ্ক সেট আপ করবো আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।